আমরা প্রতি বছর এখান থেকে নিই। আসলে মনে হয় যে পুরান ঢাকার ইফতারির স্বাদই একই রকম স্বাদ। কোয়ালিটি ভালো, এখানে মানসম্মত, সবাই অনেকে হোমমেড নিয়ে আসতেছে, তো স্বাচ্ছন্দ্যভাবে কেনা যাচ্ছে, খাওয়া যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। সময় এবং পরিশ্রম দুটোই সাশ্রয়ী করে আপনি নিতে পারবেন 300 ফিটে পুরান ঢাকার ইফতারের স্বাদ। হ্যাঁ দর্শক, দশমবারের মতো পুরান ঢাকার ইফতার বাজার আয়োজন করা হয়েছে 300 ফিটের আইসিসিবিতে। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই আয়োজন কেমন চলছে, কী ধরনের ইফতারি আয়োজন রাখা হয়েছে, সেসব বিষয়ে জানার চেষ্টা করব। আমরা প্রতি বছর এখান থেকে নিই। আসলে মনে হয় যে পুরান ঢাকার ইফতারির স্বাদই একই রকম স্বাদ, এবং প্রতি বছর একবারে পুরান ঢাকাও যাই, এখান থেকে দু একবারে নিই, একই স্বাদ মনে হয়, সেটা পাই। কিন্তু পুরান ঢাকা থেকে এখানে একটু বেটার, কারণ পুরান ঢাকায় ইফতারিগুলোর উপরে ডাস্ট বা ময়লা, মানে বাইরের ধুলাবালি লাগে, এইখানে এই সুযোগটা নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং যাতায়াতের ক্ষেত্রে সময় পরিশ্রমটাও বোধহয় বাঁচে। অবশ্যই অনেক স্বাচ্ছন্দ্য মনে করছি, কারণ এটা আমার বাসার পাশেই, আমার বাসা খিলক্ষেত, আর এটা তো কাছে, আর পুরান ঢাকা যেতে হলে ওটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। দামে মান হয়তো বা এখানে একটু বেশি হইতে পারে। আসলে স্বাদটা তো ভ্যারি করে কারিগরের উপরে, এর উপরে। আসলে ভাইবটা ইম্পর্টেন্ট, যেটা হলো এখানে একটা আয়োজন হয়েছে, এক এক রকম হচ্ছে, বিভিন্ন রকম জিনিস নিয়ে আসছে, এক এক বাবুর্চি এক এক রকম বানাচ্ছে, তো টেস্ট ডিফারেন্ট। পুরান ঢাকারটা একরকম, এটা একরকম, কিন্তু আবহাওয়াটা পুরান ঢাকার, এটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে। তবে ভালো, কোয়ালিটি ভালো, এখানে মানসম্মত, সবাই অনেকে হোমমেড নিয়ে আসতেছে, তো স্বাচ্ছন্দ্যভাবে কেনা যাচ্ছে, খাওয়া যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। পুরান ঢাকা তো যাওয়া কষ্ট হয়ে যায় আমাদের, তো এখানে ভালো হয়েছে আমাদের জন্য। আসলে নাগালের মধ্যে ডিপেন্ড করে, এক একজনে এক রকম, কারো নাগাল বড়, কারো নাগাল ছোট। আসলে নাগালটা তো কোন ধরনের কাস্টমারকে আপনি হ্যান্ডেল করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে। তো মধ্যবিত্তদের ক্ষেত্রে ঠিক আছে, তবে একটু নিম্ন মধ্যবিত্ত হলে কঠিন হয়ে যাবে। মধ্যবিত্তদের জন্য প্রাইস রেঞ্জটা ঠিক আছে, জায়গা ভেদে ঠিক আছে বলবো আমি আইসিসিবিতে 4 বছর যাবত ইফতার বাজারটা করি। আমার দই বড়াটা স্পেশাল, আমার দই বড়াটা সবচেয়ে বেশি সেল হয় এখানে। তারপর আমার আছে হান্ডি বিফ আছে, ফিশ ফিঙ্গার আছে, চিজ ফিঙ্গার আছে, ফিশ কাটলেট, তারপর ফ্রাইড রাইস, হারিয়ালি কাবাব, তান্দুরি চিকেন, মানে অনেক কিছুই আছে আমার কাছে। জর্দা আছে স্পেশাল, আমার গোলাপ যেমন, আর সিরাজগঞ্জের গোল এবং মাঠা। না, গোলটা আমি সিরাজগঞ্জ থেকে আনি, আর বাকি সব আমার নিজের হাতে করা। সারা ভালো পাচ্ছি, এখন প্রথম তো এই জন্য একটু লোকজন কম, আস্তে আস্তে লোকজন বাড়বে। সেই স্বাদ দিতে পারছি বিকজ আমরা তো ক্যাটারিংয়ে অনেক সিন্স লং টাইম, আমি ক্যাটারিংটা প্রায় 25 বছর ক্যাটারিংয়ের সঙ্গে আমি জড়িত। তো স্বাদ দিতে পারতেছি বিকজ আমার সঙ্গে পুরান ঢাকার ব্রিগেডটা কাজ করে, আর যে কোনো ধরনের খাবারই আমি পরিবেশন করি বিকজ আমার ক্যাটারিংয়ের এই ব্যবসা। তো পাশাপাশি আমি এখানে আসছি মানুষ একটু যাতে রোজা থেকে তৃপ্তি সহকারে, আমি সীমিত আইটেম দিয়ে রুচিসম্মত মানের করে খাবার তৈরি করেছি, যাতে মানুষ তৃপ্তি সহকারে ইফতারি করতে পারে এবং রিজনেবল প্রাইসে। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। নট ব্যাড, মোটামুটি খুব যথেষ্টই করতে পেরেছি এবং ভালো সাড়াও পাচ্ছি। আশা করা যায় আরও ফিউচারে আর একটু ভালো সাড়া পাওয়া যাবে।